আত্মীয় আসবে, রান্না করবেন না? 5-6 রকমের তরকারি রান্না করেছেন, ভাত রান্না করেছেন, অতিথি আপনার বাড়িতে এসেছে, বসিয়েছেন, যা যা রান্না করেছেন সম্মুখে সাজিয়ে দিয়েছেন। এখন সেই ব্যক্তিটি খেতে বসে যদি 5-6 রকমের তরকারি একসঙ্গে ভাতের উপরে ঢেলে দেয়, মিশিয়ে নিয়ে যদি খাওয়া শুরু করে, মনে ব্যথা লাগবে? যার জন্য ঘন্টার পর ঘন্টা হাত পুড়িয়ে রান্না করলাম, সেই একসঙ্গে ঢেলে দিয়ে খাওয়া শুরু করেছে। এর থেকে খিচুড়ি রান্না করার লাভ ছিল, খরচ কম হতো, কষ্ট কম হতো, আর হাত পুড়িয়ে রান্না করতে হতো না। তদ্রূপ দ্রৌপদী চিন্তা করছে, এতগুলো করি তরকারি একত্রে মিশিয়ে সেবা করি, এ কেমন সেবা? এমন সেবা তো কখনো দেখি নাই। অন্তরে চিন্তা করলো, বেটা পুচির ছেলে তো ভালোভাবে খেতেও জানে না। বৈষ্ণব অপরাধ হয়ে গেল, সেবা সমাপ্ত হলো, কিন্তু তবুও শঙ্খ বাজলো না। যুধিষ্ঠির এসে বলে, ও কৃষ্ণ, তুমি যে বললে শঙ্খ বাজবে, কই বাজলো না? কৃষ্ণ বলে, দাদা তুমি বৈষ্ণব নিমন্ত্রণ করেছো বটে, যত্ন করে সেবা দিয়েছো বটে, তবে বলতে পারো যারা বৈষ্ণব সেবা দিয়ে নিচু চোখে দেখে তাদের যজ্ঞ কখনো সম্পন্ন হয়? যুধিষ্ঠির বলে, বিশ্বাস করো কৃষ্ণ, আমি একবারের জন্য নিচু চোখে দেখিনি, আমি ভক্তি ভরে তাকে সেবা দিয়েছি। কৃষ্ণ বলে, তোমার কথা বলছি না, রন্ধন গৃহে গিয়ে দ্রৌপদীকে জিজ্ঞাসা করো, যে বৈষ্ণব সেবা দিয়ে অন্তরে চিন্তা করেছিল বেটা মুচির ছেলে খেতে জানে না, বলো দাদা তাদের যজ্ঞ কখনো সম্পন্ন হয়? রন্ধন গৃহতে দ্রৌপদী শুনতে পেয়েছে সমস্ত কথোপকথন, দৌড়ে এসে বাল্মীকির চরণ দুটি জড়িয়ে ধরে, জয় বৈষ্ণব ঠাকুর, আমি অপরাধ করেছি, ভগবানের সম্মুখে ভক্তের চরণ ধরে যদি কেউ ক্ষমা চায়, ভগবান থাকতে পারে? সঙ্গে সঙ্গে বেদির উপরে রাখা পঞ্চদণ্ড শঙ্খ বেজে উঠল, স্বর্গে থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করিতে লাগিল, ভক্তগণ তাই গৌর হরি বল বলে উলুধ্বনি সংস্কৃতি করিতে লাগিল। এইবার প্রশ্ন হলো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি কি দাঁড়িয়ে থেকে যজ্ঞটা সম্পন্ন করতে পারবেন? কি বলেন বাবা? পারতো, করলো না কেন? না, তাহলে তো ভক্তকে বড় আসন দিতে পারতেন না। শুধু এ যুগে নয়, প্রতি যুগে যুগে ভক্তকে বড় আসন দিয়েছে। তাই তো শাস্ত্রে স্বয়ং বললেন, এই ভক্ত আমার ভক্ত আমার গুরু, ও বাঞ্ছা কল্প তো
আমি ভক্ত ছাড়াই আর জানি না। এই ভক্ত আরাধনা ভক্ত ছাড়াই আর জানি না। ভক্ত রে তাই গৌর নন্দে হরি ভগবান যুগে যুগে ভক্তকে বড় আসন দিয়েছেন। এবার আপনারা শিক্ষিত মানুষ বিচার করুন, সেই ভক্তের আসন আলো করে বসে আছেন আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী। যদি আপনারা কৃপা না করেন আমার ভগবান কোনোদিন কৃপা করতে পারে গো? সবাই আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। যতটুকু আমি গুরুমুখে আস্বাদন করেছি ততটুকু যেন আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। সব থেকে বড় বিষয় কি জানে? বয়স যত বৃদ্ধি হয় ভক্তি প্রেম জ্ঞান তত আসে। আমি তো আপনাদের বয়স আসতে পারিনি, আমার বয়স চলছে 36 বছর। আপনার আমার বয়োজ্যেষ্ঠ বাবা মায়েরা, দাদা ভাইরা, দিদি ভাইরা সবাই আছেন। সবাই একটু আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাবেন। নানা টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়িও কি প্রার্থনা দরকার নেই। প্রার্থনা যদি জানাতে হয় এতটুকু জানাবেন, যেন আমি হরিনাম গাইতে গাইতে চলে যেতে পারি, চলে যেতে পারি। আমি আর কিছু চাহি, আমি আর তো কিছুই চাহি না। সবাই এতটুকু প্রার্থনা আমার জন্য জানাবেন। সারা জীবন আপনাদের সম্মুখে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে যেন চলে যেতে পারি। ওই শেষের দিনে যেন আমার বদন থেকে হরি কথা কৃষ্ণ কথা চলে না যায়। হরি নামামৃত ধন, হরি নাম অমৃত। ও মায়েরা, অমৃত খাওয়ার পরে আর কিছু খেতে কি ভালো লাগে? লাগে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের কলির জীবের, এমন মধুমাখা অমৃত সমান কৃষ্ণ নাম পেয়ে হেলায় হারিয়ে দিলাম। একবারও বলতে পারলাম না, একবারও হাগো রানী তাই বলে নয়ন বাড়ি ধরাতে পারলাম না। শুধু মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে সারা জীবনে শুধু আমার আমার করে গেলাম। এই যে সংসার মাঝে যারা সারা জীবন আমার আমার করে গিয়েছেন, বুকে হাত দিয়ে বলুন তো মা, বিনিময়ে পেয়েছেন কি? টাকা আমার, গাড়ি আমার, বিষয় আমার, বই বাবা আমার, স্ত্রী আমার, পুত্র আমার। কিন্তু কোনোদিন ভেবে দেখেছো মা আমি কার? যারা যারা এই আমিটাকে খুঁজেছে তারাই মহাপুরুষ হয়েছে। যারা খুঁজতে পারিনি আমার মতো ইহ জগতে পতিত হয়ে পড়ে আছে। তাই কলিযুগের দুর্দশাকে মহাজন বললেন, আমি যে কার, কে যে আমার, এটা কি ভেবেছো ভাই? দুর্লভ মানব জন্ম পেয়ে আসি আর চলে যাই। কেন এলাম কেন যাব ভাববার সময় নাই। কুসঙ্গের সঙ্গে করে সুসময় চলে যাই। দুর্লভ জন্ম মানব জন্ম ইয়ার উপরে নাই। মানব জন্ম পেয়ে আমরা ভূতের কর্ম করে যাই। শ্রীকাল কুকুরের মতোই আমরা রিপু সেবা করি। ভুলেও বলি না মুখে দীনবন্ধু হরি। মানব হয়ে অসৎ কর্ম সদাই করে যাই। মুখে বলে মানুষ আমি, অজ্ঞানতার পরিচয়। মানুষ কুলের জন্ম নিলে হয় না রে মানুষ। মনুষ্যত্ব অর্জন করলে তবে হয় মানুষ। গুরু রাধাপদ পাই হয়ে মানুষ বুঝলে না আপন পথ। আপন বলতে একমাত্র গুরু চরণ। নেতাই গৌর হরি বল বলে তাহার চরণ ধর। বলছে আমি যে কার, কে যে আমার, এটা কি ভেবেছো ভাই? সারা জীবন সংসারে শুধু গাদা গরুর মতো মোট বয়ে গিয়েছি। বিনিময়ে পেয়েছে কি? বৃদ্ধ বয়সে শেষ পরিণতিগুলো কি হয়েছে? আমাদের অবস্থা কেমন জানেন? অনুষ্ঠান বাড়িতে পাতি লেবুর মতো।
নিমন্ত্রণ বাড়িতে খেতে যান, ধরুন খেতে বসেছেন, প্রথমে কি দেওয়া হয়? হেই, হেই, নুন। না, নুন দেবে কোথায়? টেবিলে। প্রথমে কি দেয়? প্রথমে পাতা, থালা, গ্লাস দেওয়া হলো, জল দেওয়া হলো, ধুয়ে নিলাম, লবণ দিল, যিনি লেবুটা দিচ্ছিল আপনার পাতে দিতে ভুলে গিয়েছে। আপনি বলে উঠলেন, কি এ খোকা, ওই লেবু দিলে না? বলে, দাঁড়ান কাকা বাবু, মিস্টেক হয়ে গেছে, ভুলে গিয়েছি, আনছি। এবার থালা ভর্তি করে লেবু এনে বলে, কাকা বাবু আপনাকে দিতে ভুলে গিয়েছি, আপনি একটা বেছে নেন। কাকা বাবু চিন্তা করে, আগে দেয়নি, ভালো হয়েছে, যদি ছোট সাইজ দিত। এইবার থালা থেকে যেটা সব থেকে বড় লেবু সেটা বেছে বেছে নিয়েছে। দাদা তরি তরকারি রান্না হয়েছে, ভাতের সঙ্গে একটু করে মিশিয়ে নেয় আর একটু করে লেবুর রস নিংড়ে নেয়। এইভাবে খেতে খেতে যখন খাওয়া শেষ হয়ে এলো, লেবুর খোসাটা থালার এক সাইডে রেখে দিয়েছে, কাকা বাবু উঠে চলে আসবে। এমন সময় যেন খোসাটা বলে উঠল, কি হে কাকা বাবু, নেওয়ার আগে তো বেছে বেছে বড় সাইজটা নিলেন, আমার রস আপনি আস্বাদন করলেন, খাওয়া শেষে আমায় ভুলে চলে যাচ্ছেন, আমার কথা মনে পড়ছে না? কাকা বাবু বলে, শোন, তোকে ভালোবেসেছিলাম ততক্ষণ যতক্ষণ তোর মধ্যে রস ছিল, আজকে তোর মধ্যে কোনো রস নেই, তুই নিরস, তাই তোর কোনো মূল্য আমার কাছে নেই। বর্তমান দিনে বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়েদের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়েছে। এই যে মাতা পুত্রের ভালোবাসা আর পিতা পুত্রের ভালোবাসা কতক্ষণ থাকে জানেন? বেশিরভাগ ক্ষেত্রে যতক্ষণ তারা আপনার কাছ থেকে অর্থের রসটা পায়, রস পাওয়া শেষ, লেবুর খোসার মতো এক সাইডে ঘরের কোণে ছুঁড়ে ফেলে দেয়। যে ছেলে একবেলা বাবাকে না দেখলে থাকতে পারতো না, বাবা 6 মাস প্যারালাইসিস হয়ে শুয়ে আছে, ছেলে একবারও ঘুরে বলে না, বাবা তুমি কেমন আছো? যে মেয়ে একবেলা মাকে না দেখলে থাকতে পারতো না, মা চোখের দৃষ্টি হারিয়ে বছরের পর বছর বিছানায় হাত বুলিয়ে খোঁজে, এই বুঝি আমার মেয়ে এসে মা বলে ডাকলো, একবারও মেয়ে ঘুরে বলে না, মা তুমি কেমন আছো? হাইরে সংসার, কাদের জন্য খেটে গিয়েছি সারা জীবন। মৌমাছি দেখেছেন বাবারা? মৌমাছি দেখেছেন? মৌমাছি ফুলে বসে, ফুলে কি থাকে? শুধু মধু, কাঁটা থাকে না? ওই কাঁটার ঘাত প্রতিঘাত সহ্য করে করে বিন্দু বিন্দু মধু সঞ্চয় করে একটা বিশাল চাক বাঁধে। কিন্তু দুর্ভাগ্য, মৌমাছির কপালে এতটুকু মধু জোটে না। কেন? মধু হরণকারীরা এসে নিমেষের মধ্যে চাকটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। যে সঞ্চিত মধু থাকে নিংড়ে নিয়ে চলে আসে। এটা হলো বহিরঙ্গ। তত্ত্বদর্শী কি বলছে? মৌমাছি কারা? মৌমাছি আর কেউ নয়, আমি আপনি আমরা সবাই হলাম মৌমাছি স্বরূপ। মৌমাছি যেমন ফুলে বসে, আমরাও সংসার রূপ ফুলের উপরে বসে আছি। ফুলে কাঁটা থাকে, মধু থাকে, সংসারেও কাঁটা আছে, মধু আছে। কুসঙ্গ, কুকথা, আনকথা, এগুলো হলো কাঁটা স্বরূপ। আর সংসারে মধু কোনটা? সংসারে মধু হলো অর্থ, টাকা, টাকা, টাকা। এই কাঁটার ঘাত প্রতিঘাত সহ্য করে বিন্দু বিন্দু মধু, অর্থাৎ বিন্দু বিন্দু অর্থ সঞ্চয় করে ব্যাংকে একটা টাকার চাক বেঁধেছে। কিন্তু মধু আমাদের কপালে জোটে না। লক্ষ্মী ভান্ডারের 50,000 টাকা জমেছে, বৃদ্ধ বয়সে একটু ভালো মন্দ খাবেন, মনে হচ্ছে না রে, সামনে মেয়েটার বিয়ে আছে, থাক। ছেলেটা কদিন পরে কলেজে ভর্তি হবে, ওর অ্যাডমিশন ফিস আছে, ভবিষ্যৎ আছে। মধু আমাদের কপালে জোটে না। মধু হরণকারীরা যেমন চাক পুড়িয়ে দেয়, তদ্রূপ যেদিন আমরা মারা যাব, আমাদের সন্তান সম্পত্তিরা আমাদের দেহটা নিয়ে শ্মশানে পুড়িয়ে ছাই করে দেবে। আর ব্যাংকে যে মধু জমিয়েছি টাকা, ওই মধু নিংড়ে নিয়ে চলে আসবে। ক্ষণিকের জন্য কিছুদিন মনে রাখবে, তারপর সব ভুলে যাবে। তাই বলি, এখনো সময় আছে, সব ভুলে গিয়ে ভগবানের চরণে শুতে দাও। এই ভবধরি হতে যদি পারাপার কেউ করতে পারে, সেটা আমার ভগবান।
তার চরণে সবে দিয়ে প্রাণ ভরে বলো হরি বল 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 আর তোমরা ঘুমাইয়ে থেকো না গো। অহংকারের বিছানায় শুইও না, মায়ার মমতার বালিশে মাথায় দিও না। তুমি জানো না তোমার শিয়রে মৃত্যু দাঁড়িয়ে আছে, কখন তোমার প্রাণ উড়ে চলে যাবে গো। তাই যতদিন ভবে আছো দুটি বাহু উত্তোলন করে একবার বলো, কি বলবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হরে রাম 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 হরে হরে। কষ্ট হচ্ছে কারো? সেবা করছেন, বা উত্তোলন করা যাবে না? সবাই তো বা উত্তোলন করেনি, যারা সেবা করেনি তারাও বা তোলেনি। এই যে বারবার আপনাদের দিয়ে বা উত্তোলন করাচ্ছি, লাভটা কার হবে? কীর্তন শেষে আমার লাভ বুঝে আমি বাড়ি চলে যাব। লাভটা যিনি বা উত্তোলন করবে, লাভটা তার। বা উত্তোলন করি কেন? ইংরাজিতে যাকে বলা হয় সারেন্ডার করা, বাংলায় তাকে বলা আত্মসমর্পণ বা আত্মনিবেদন করা। বা উত্তোলনের অর্থ হলো ভগবানের চরণে নিজেদের সঁপে দেওয়া। এই রাত থেকে বসে আছেন কেন? চাঁদ বদন দেখার জন্য? তার চরণে তো সঁপে দেওয়ার জন্য এসেছি মা। লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, ও চরণ পাওয়া যায় না। একটু বা উত্তোলন করা যাবে কি? যাদের বাউ আছে একটু উত্তোলন করবেন, যারা হ্যান্ডিক্যাপ মানুষ তোলার দরকার নেই। এত সাদের মানব জন্ম পেয়ে যদি আবার ধরাধামে পাঠাই, কর্ম যদি ভুল হয়, দুটো হাতের বদলে যদি দুটো পা দেয়, চারটে হয়ে হামাগুড়ি দিতে হবে। হাজার চেষ্টা করলেও আর হরে কৃষ্ণ বলতে পারবো না। তাই একটু বলা যাবে কি সবাই মিলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হরে রাম 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 হরে হরে। উলু কি বাড়িতে রেখে দিয়েছিলেন নাকি? এতগুলো মা উলু ধ্বনি দেবেন, রাস্তা দিয়ে গাড়ি বন্ধ হয়ে যাবে। হচ্ছে না। এ তো সেই আমাদের কলকাতার মায়েদের অবস্থা। কলকাতার মেয়ে গ্রামে বিয়ে হয়েছে জানেন? কলকাতার মেয়ে গ্রামে বিয়ে হয়েছে, ঠাকুর শাশুড়ি মা বলেছে বৌমা কাল বাড়িতে আমি থাকবো না, ঠাকুর মশাই আসবে, সত্যনারায়ণের পূজা হবে, তুমি একটা ডালা তৈরি করে দিও। বলে ঠিক আছে। পরের দিন ঠাকুর মশাই এসেছে, বলে বৌমা তোমার শাশুড়ি মা কই? বলে বাড়িতে নেই। বলে ডালাকে তৈরি করবে? বলে কেন? আমি ফল আমান্য করে ডালা তৈরি করে দিয়েছে। এইবার যখন ঠাকুর মশাই পূজাতে বসেছেন, গঙ্গা জল দিয়ে আচমন করছেন, নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু। এইবার ঘন্টা বাজিয়ে যখন মন্ত্রপাঠ শুরু করেছে, বলে বৌমা একটু উলু ধ্বনি দাও। এ তো কলকাতার মেয়ে, উলু কোনোদিন শোনেনি। ও চিন্তা করে শাশুড়ি মা সব বলেছে, কিন্তু উলুটা কোন কৌটোর মধ্যে রেখে গেছে, ওটা তো বলেনি। এইবার ঘরের মধ্যে গিয়ে কোটো কাটা নাড়ানাড়ি করে মৃত্যু খোঁজা খোঁজে, কিন্তু সে উলু আর খুঁজে পায়। বাইরে বেরিয়ে বলে ঠাকুর মশাই শাশুড়ি মা সব বলেছে, কিন্তু উলুটা কোন কৌটোর মধ্যে রেখেছে ওটা বলেনি। ঠাকুর মশাই বলে শোনো বৌমা, উলু কৌটোর মধ্যে থাকে না, উলু তোমার বদনে আছে। ওতে কৃষ্ণ আর লুতে রাধা। উলুর ধ্বনি যে নারী দেয়, জেনে রেখো রাধা গোবিন্দ সেই দেবেই বিরাজ করে। একটু জোরে জোরে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই হরে রাম 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 হরে হরে হরি 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 প্রেমানন্দী বাহু রে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মধুমাখা হরিনাম ছাড়া সঙ্গে কিছু যাবে না, কিন্তু আমরা বুঝি না। তাই বলছে আমি যে কার কে যে আমার, এটা কি ভেবেছো ভাই? দুর্লভ মানব জনম পে আসি আর চলে যায়। দুর্লভ মানে যা সহজে লাভ করা যায় না। কেন এলাম কেন যাব ভাববার সময় নাই, কুসঙ্গের সঙ্গে পড়ে সুসময় চলে যায়। দুর্লভ জনম মানব জনম ইহার উপরে নাই। মানব জনম পেয়ে আমরা ভূতের কর্ম করে যাই, শৃগাল কুকুরের মতো রিপু সেবা করি, কিন্তু ভুলেও বলি না মুখে দীনবন্ধু হরি। মানব হয়ে অসৎ কর্ম সদাই করে যায়, মুখে বলে মানুষ আমি, জেনে রেখো এটা তোমার অজ্ঞানতার পরিচয়। মানুষ কুলে জন্ম নিলে হয় না রে মানুষ। এখন মানুষ কুলে জন্মগ্রহণ করেছে বলে সবাই মানুষ। তাহলে বাবা মায়ের আশীর্বাদ করে বলতো না মানুষ হ, মানুষ হতে হয়। দোনোটা একটু সাইডে দেবেন বাবা, একটু সাইডে। রক্ত মাংসের দেহ হয়তো আমরা পেয়েছি, কিন্তু তোমাকে মানুষ বলা যাবে না। দেখতে হয়তো মানুষ আকৃতি হয়েছে, কিন্তু তোমাকে মানুষ বলা যাবে না। কেন? দেখবেন জল সবই জল, নর্দমার জল, ডোবার জল, সাগরের জল, খালে বিলের জল, পাতকুয়ার জল, আর্সেনিক যুক্ত জল, আর্সেনিক মুক্ত জল, নয়নের জল, আবার বাথরুমে যেতে যায় সেটাও জল। যে জলটা বাথরুমে ব্যবহার হয় তার কোনো মূল্য থাকে থাকে না, কিন্তু যে জলটা আমার গোবিন্দ সেবায় লাগে তার জনমটা ধন্য হয়। এই যে ফুল দিয়ে আপনারা হরিসভা নির্মাণ করেন, কোন ফুল যায় পতিতালয়ে, কোন ফুল যায় বাইজিক দিয়ে, কোন ফুল মরার গলায় স্থান পায়, কোন ফুল আমরা পদদলিত করে যাচ্ছি, পায়ে মারিয়ে যাচ্ছি, আবার কোন ফুল লাগে গোবিন্দ সেবায়। যে ফুলটা পায়ে মারিয়ে গেলাম তার মূল্য থাকলো, কিন্তু যে ফুলটা আমার গোবিন্দের গলায় স্থান পেয়েছে তার জনমটা ধন্য হলো। তাই বলছে মানুষ কুলে জন্ম নিলে হয় না রে মানুষ। মানুষের মতো দেখতে হয়তো, কিন্তু মানুষের একটা জগতে যত ধরনের বস্তু আছে সবার একটা সত্তা আছে। সাউন্ড যদি শুনতে না পেতেন কেউ সাউন্ড বলতাম না, লাইট যদি আলো না দিত কেউ লাইট বলতাম না, টকে যদি টক না থাকতো কেউ টক বলতাম না, চোর যদি চুরি না করতো কেউ চোর বলতাম না। তদ্রূপ মানুষের একটা ধর্ম আছে, সেটা যদি না থাকে তোমাকে মানুষ বলা যাবে না। মানুষের ধর্ম কি? মহাজন বলছে মানুষ কুলে জন্ম নিলে হয় না রে মানুষ, মনুষ্যত্ব অর্জন করলে তবে হয় মানুষ। আর এই মনুষ্যত্ব নামক বস্তুটি যখন তোমার মধ্যে আসবে, তোমার মধ্যে দয়া মায়া ক্ষমা ভক্তি প্রেম নিষ্ঠা আসবে। ভগবানকে পাওয়ার জন্য তোমার অন্তর ব্যাকুল হবে, কাঁদবে, জানবে তোমার মনুষ্য জন্ম ধন্য। সেদিন তোমার মনুষ্য জন্ম ধন্য। তাই বলছে মানুষ কুলে জন্ম নিলে হয় না রে মানুষ, মনুষ্যত্ব অর্জন করলে তবে হয় মানুষ। গুরু রাধাপদ কয় হয়ে মানুষ বুঝিলে না আপন পর, আপন বলতে জেনে রেখো একমাত্র গুরু চরণ, সবাই তাহার চরণ ধর। গুরু দীক্ষা নিয়েছেন, গুরুচরণ আশ্রয় গ্রহণ করেছেন, কারা কারা করেছেন একটু বাহু উত্তোলন করুন তো দেখি। দীক্ষা কারা কারা নিয়েছেন? বাবা বাহ, অনেকে দেখছি, প্রণাম আপনাদের চরণে বাবা। যারা নেননি, প্রত্যেকটা মানুষের জীবনে দীক্ষা প্রয়োজন।
যার জীবনে দীক্ষা হয়নি, আশ্রয় হয়নি, তার জীবনটা বৃথা। কেন দীক্ষা নেবেন? দীক্ষা না নিলে কি ক্ষতি হয়, দীক্ষা নিলে কি লাভ হয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনে জানা প্রয়োজন। একটু বিষয়গুলো বলবো, অসুবিধা হচ্ছে না তো? মায়েরা যারা গল্প করছেন একটু এদিকে, রাত হয়েছে বুঝতে পেরেছি, সবাই শুনবেন তো, অসুবিধা নেই। যারা শুনবেন না দেখে একটু উলুধ্বনি দেন। যারা শুনবেন এবার একটু উলুধ্বনি দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অপূর্ব। এইরকম শোনার আগ্রহ থাকলে আমার বলার আগ্রহ আরো বেড়ে যায়। এইভাবে যদি শুনতে থাকেন, আমি কথা দিচ্ছি আমি 1:30 পর্যন্ত গাইবই গাইব। আপনার যদি শোনেন, বেশি গাওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই। বিশ্বাস করুন, মন্দিরটা থেকে মন প্রাণ জুড়িয়ে গিয়েছে। তার উপরে এত ভক্ত রাত্রিবেলা পাবো আশা করিনি। একটু সময়ের গন্ডগোল, মিসআন্ডারস্ট্যান্ডিং একটা হয়েছে, যার জন্য টাইম আগে পরে হয়ে গিয়েছে। এখানে কীর্তন ছেড়ে সকাল 8টায় আছে আমাদের বসিরহাট, প্রায় 5 ঘন্টা জার্নি। আমার রেস্ট হবে না, কিন্তু উপায় নেই। আমি চলে গেলে হরিবাসরটা আমার জায়গাটা বন্ধ হয়ে যেত। যাক, ভুল মানুষ মাত্রে হয়, কারোর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা তো মানুষ, ভুল মানুষ মাত্রই হয়। তা সত্ত্বেও একটা আলোচনা করে নেওয়া হয়েছে। যাই হোক, সবাই একটু মানিয়ে নেবেন যদি আমাদের তরফে কিছু ভুল ত্রুটি হয়। সবাই ভালো থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন যাই। দীক্ষা কেন নিতে হয়? শাস্ত্র বলছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাইতে যে আর সব মরে অকাল। ছেলে এবং মেয়ের যখন বিয়ে হয়, দুই পক্ষকে মিলন করানোর জন্য একজন মিডিল ম্যান থাকে, তাকে কি বলা হয়? ঘট। তদ্রূপ ভক্ত আর ভগবানের মিলন করানোর জন্য মিডিল ম্যান একজন আছেন, তিনি হলেন সদ্গুরু। গুরুচরণে কেন পাঠাবেন? গুরু দীক্ষা না নিলে কি হয়? আমরা ছেলে মেয়েকে যখন শিক্ষক মহাশয়ের কাছে পাঠাই, গুরুদেবের কাছে পাঠাই, শিক্ষক মহাশয় শেখায় পেন্সিলটা ধরো, অকার আকার হসই দীর্ঘই হস দীর্ঘ রি লি এ ওই ও ও সিস্টেমে লেখো। আমরা উপরে ওঠার ধাপ পাই, 1 2 3 4 5 6 7 8 9 10 আরো উপরে উঠে যায়। তদ্রূপ সারা জীবনটা যদি কেউ ভজন পথে পরিচালিত করতে চান, সৎ পথে পরিচালিত করতে চান, তাহলে সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করা প্রয়োজন। দীক্ষা না নিলে কি হয়? শাস্ত্র বলছে, অদীক্ষিত ব্যক্তিগণ মৃত যদি হয়, রৌরব নরকে বাসে জানিবে নিশ্চয়। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষা মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্যে হইবে। অদীক্ষিত ব্যক্তিগণ মৃত যদি হয়, যারা দীক্ষা নেয়নি এরা মারা গেলে এদের স্থান হবে রৌরব নরকে। রৌরব নরক মানে ভীষণ পাপীদের জন্য যে নরক তৈরি হয়েছে। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষা মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। যতই পূজা অর্চনা করো, যতই অমাবস্যা করো, পূর্ণিমা করো, একাদশী করো, বড় ঠাকুরের বার করো, শিব চতুর্দশী করো, যদি গুরুচরণ আশ্রয় না হয় তোমার কোনো কর্ম সফল নয়। তাহলে দীক্ষা নিলে কি হয়? এই সেই জায়গা সত্য সিদ্ধান্ত দিচ্ছে শাস্ত্র। দীক্ষা নিলে সব থেকে বড় লাভ হয়, দুটো কানের মধ্যে দুটো অসুর বসে থাকে, এরা দেহ থেকে চলে যায়। এক কর্ণে দীক্ষা মন্ত্র নিতে হয়, এক কর্ণে শিক্ষা মন্ত্র নিতে হয়। এই ওষুধ দুটো কোথা থেকে এলো, কারা এলো? একটু ভিতরের দিকে যেতে হবে। ভগবান যখন প্রলয় সাগরের উপরে ঘুমাচ্ছিল, ভগবানের 2 কান থেকে দুটো ওষুধ বেরিয়েছে, এক হলো মধু আর এক হলো কৈটব। এরা দুজনে বেরিয়ে চিন্তা করলো, কোথা থেকে এলাম? মা বাগবাণীর ধ্যানে বসে গেল। দীর্ঘদিন তপস্যা করার পরে মা বাগবাণী সন্তুষ্ট হলো, মধু কৈটব তোমাদের ডাকে সন্তুষ্ট হয়েছে, বলো তোমরা কি বর চাও? অসুর তো
বলে মা বর যদি দিতে হয় আমাদের অমরত্ব দিয়ে দাও। মা বাগবানী বলল তথাস্তু, মনোবাসনা পূর্ণ হোক, মনোবাসনা পূর্ণ হোক। এইবার অসুর ভালো জিনিস পেয়েছে, সহ্য হয়? দেখবেন হিন্দু ধর্মে কিছু অসুর আছে যাদের ভালো জিনিস সহ্য হয় না। হরি কথা কৃষ্ণ কথা হলে ক্রিটিসাইজ করে, সাধুগুরু বৈষ্ণব দেখলে ঠাট্টা করে, গুরুজনদের দেখে অপমান করে। জানবেন এদের ধ্বংস অনিবার্য হবেই হবে। মধুকৈটব চিন্তা করে অমরত্ব যখন পেয়েছি, যাকে পাবো তার উপরে অ্যাটাক করবো, আক্রমণ করব। ভগবানের নাভি হইতে একটা 1000 পাপড়ি যুক্ত পদ্ম ফুল ফুটেছে, তার উপরে বসে ধ্যান করছে কে গো? ব্রহ্মা। চোখ যখন বন্ধ, মধুকৈটব চিন্তা করে বুড়োটার গিলে খেয়ে ফেলবো। যেই গালটা হাঁ করেছে একটা আওয়াজ হয়েছে। ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে সামনে তাকিয়ে দেখে দুটো ভীষণ চেহারার দৈত্য। হে তোমরা, চলে যাও। কেন এসেছো? মধুকৈটব বলে তোমাকে গিলে খেয়ে ফেলবো, সেই জন্য এসেছি। ব্রহ্মা চিন্তা করে সর্বনাশ, বাঁচার একটাই পথ, প্রলয় সাগরের উপরে প্রভু ঘুমাচ্ছে, উচ্চ ঈশ্বরে জাগাতে হবে, না হলে মৃত্যু অনিবার্য। ডাকা শুরু করলো, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, হরি নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, হে দয়াময়। ব্রহ্মার কাতর আহ্বানে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের নিদ্রা ভঙ্গ হলো। কি চিৎকার করছেন কেন? ব্রহ্মা বলে এই দুটো অসুর আমাকে গিলে খেয়ে ফেলবে। ভগবান বলে আমি থাকতে কখনো সম্ভব? কে তোমরা? মানে মানে চলে যাও। মধুকৈটব বলে তুমি কে? আমাদের কাজে বাধা দিতে এসেছো? শোনো, আমরা যাত্রার কাছে মাথা নত করি না। যদি যুদ্ধ করে পরাস্ত করতে পারো, হারাতে পারো, তবেই আমরা তার কাছে মাথা নত করি। ভগবান চিন্তা করলে এদের উচিত শিক্ষা দিতে হবে। যুদ্ধ করতে যাও? ভগবান বলে আমি প্রস্তুত। মধুকৈটবের সঙ্গে দীর্ঘ 5000 বছর যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে মারতে পারছে না। অন্তর্যামী ভগবান চিন্তা করে এরা কে, কেন মারতে পারছি না? ধ্যানাযোগে জানলে এরা মা বাগবাণীর বরে অমরত্ব বলে বলিয়ান। চিন্তা করলো হাতে মারতে পারবো না, বলে ফেলে এদের মারতে হবে। দাঁড়া, আর যুদ্ধ নয়, আমি এবার একটু শান্তি চাই। তোমরা দুজনে এতদিন আমার সঙ্গে যুদ্ধ করেছো, বলো তোমরা কি বর চাও? মধুকৈটব বলে তুমি কি বর দেবে? তুমি এতদিন আমাদের সঙ্গে যুদ্ধ করেছো, আমরা দুজনা খুশি হয়েছি, তুমি বলো কি বর চাও? ভগবান চিন্তা করে আমি কাউকে মারি না, যে যার মরার পথ সেই তৈরি করে দেয়। যা চাইবো দেবে? বলে হ্যাঁ। দুজনে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো। মধুকৈটব প্রতিজ্ঞা করলো যা চাইবে তাই দেব। ভগবান বলে বর যদি দিতে হয় এই বর দাও যেন আমার হাতে তোমাদের দুজনার মৃত্যু হয়। চমকে উঠল মধুকৈটব, কি বর চাইল?
তবে যারা ওষুধ হয় দেখবেন একটু চালাক হয়, বলে প্রভু আমরা মৃত্যুবরণ করব, তবে জলে নয় আমরা স্থলে মৃত্যুবরণ করতে চাই, অর্থাৎ ডাঙাতে। তখন পৃথিবী 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, বড় ডাঙা পাবে কোথায়? ভগবান বলল মনোবাসনা পূর্ণ হবে, নিজের দক্ষিণ উরুদেশটাকে স্থল তৈরি করে দিচ্ছে, লম্বা হচ্ছে, যত লম্বা হয় মধুকৈটব লম্বা হয়, কিন্তু ভগবানের সঙ্গে পারে। যখন পারলো না, চরণে আছাড় খেয়ে পড়েছে, প্রভু তোমার হাতে আমাদের দুজনার মৃত্যু হবে, তবে আমাদের একটা অন্তিম ইচ্ছা, শেষ ইচ্ছা পূরণ করবে, বলো। আগত কলিযুগে প্রতিটি জীবের 2 কর্ণে আমরা দুজনা বসবাস করব। যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করবে আমরা তাদের কর্ণ থেকে দূরে চলে যাব, আর যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করবে না আমরা তাদের কর্ণ থেকে নড়ব না, বাদী হয়ে দাঁড়িয়ে থাকবো, ভিতরে ভালো কথা প্রবেশও করতে দেব না। ভগবান বলল তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। এইবার উরুদেশে ফেলে যখন কাটছে, ভীষণ চেহারা দৈত্য চক্র দিয়ে যখন ছেদ করছে, দেহে এত মেদ ছিল, চর্বি ছিল, মেদগুলো নির্গত হয়ে হয়ে প্রলয় সাগর পরিপূর্ণ হয়ে গেল, আর জল দেখা গেল না। ওই মধুকৈটবের মেদগুলো জমতে জমতে এক সময় মাটির সৃষ্টি হলো, আর মধুকৈটবের মেদ থেকে মাটির সৃষ্টি হয়েছিল বলে পৃথিবীর আর এক নাম হলো মেদিনী। তাই সেই মধুকৈটব আমাদের 2টো কানে আছে। যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করবে তাদের কর্ণ থেকে দূরে চলে যাবে, আর যারা করবে না বসে থাকবে, ভালো কথা ভিতরে প্রবেশ করতে দেবে না। ওই জন্য যাদের হরি কথা ভিতরে ভালো লাগছে না, জানবেন এখনো তাদের চেতনা হয়নি, আশ্রয় হয়নি, ভুল পথে চলা হচ্ছে। এবার সিদ্ধান্ত আপনাদের, আপনারা দীক্ষা নেবেন কি নেবেন না। তাই অন্ধকলির জীব কারোর পথ দেখানোর জন্য পতিত পাবন গৌর হরি এসেছিলেন, অমূল্য সম্পদ নিয়ে, যা কোনো যুগে কোনো অবতার কোনো ভগবান আনেনি। কলিযুগের ভাগ্যাকাশে আনলেন, কি আনলেন? বৈষ্ণব মহাজন লিখছে, আজ এই অসাধনে চিন্তামণি বিধি মিলা ওগো মিলা ওলোয়ানি ওই নয়া সাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি দেখে যাবো একইভাবে উদয় হইল অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আমার গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় গোরা বড়
সাগর দয়ালো ঠাকুর বলি এমন দয়া আর হবে বলি এমন দয়াল আর হবে না দয়াল আর হবে না এমন দয়াল আর হবে না আমার প্রতিদিন পাবো গুণার মতো এমন দয়াল আর হবে না প্রতিদিন পাবো করার মতো এমন দয়াল আর হবে না ওরে হয় না আর হবার নাই রে ওরে হয় আজ নয়ন আছে তাদের দেখলা তোরা আজ হরি 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 বলে আমার প্রভু গো আমার প্রভু আমার প্রভু প্রভু গো আমার প্রভু গো প্রভু গো গৌর হরি এলেন কার ডাকে এসেছিল গো? গৌরাঙ্গ মহাপ্রভু কার আহ্বানে এসেছিল? তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে কে ভাসিয়ে দিত? কত তারিখ এসেছিল জানেন? 1947 সালে যীশু খ্রিস্ট কবে এসেছিল জানেন? ডিসেম্বরে। সব মুখস্থ করে রেখেছে। মা ছেলেকে বলে এই কোকাই কাল বাজার থেকে বড় থেকে কেক নিয়ে আসবি, সুন্দর লাইটিং নিয়ে আসবি। বলে কেন? বলে কাল যীশু খ্রিস্টের জন্মদিন, ঘরটা সাজাতে হবে, কেক খেতে হয়। হাইরে দুর্ভাগা বাঙালি জাত আমরা, সারা জীবন শুধু পরের ধর্ম নিয়ে মাতামাতি করে গেলাম, একবারও নিজের ধর্ম সম্বন্ধে জানার চেষ্টা করিনি। সারা জীবন পরের তহবিলে হাত মেরে গেলাম, নিজের তহবিলে হাত মেরে দেখেছো কি অমূল্য সম্পদ আছে। বিষয়টা কেমন জানে? এক ব্যক্তি কুচবিহার থেকে ব্যাংক থেকে 2 লাখ টাকা তুলেছে, শিয়ালদায় নামবে, তিস্তা তোরসা এক্সপ্রেস দুপুর 12:30। একজন চোর ফলো করেছে, জানে ভদ্রলোকের সঙ্গে একই কম্পার্টমেন্টে উঠবো, যখন ভদ্রলোক বাথরুমে টয়লেট করতে যাবে ওই ফাঁকে আমি টাকাটা নিয়ে নেমে যাব। দুজনে ট্রেনে উঠেছে, ট্রেনে উঠে প্রথমেই চোরটা ভদ্রলোককে বলে দাদা আমি একটু বাথরুমে যাচ্ছি, ব্যাগটা দেখবে। ভদ্রলোক ভদ্র ব্যবহার। ঘন্টাখানেক বাদে যখন চোর ভদ্রলোক বাথরুমে যায়, চোরটা বলে দাদা। ঘন্টাখানেক পরে ভদ্রলোক যখন বাথরুমে যায়, চোরকে বলছে দাদা আমি বাথরুমে যাচ্ছি, আমার ব্যাগটা একটু দেখবেন। হ্যাঁ, চোর চিন্তা করে এই সুযোগ তো খুঁজছিলাম, তুমি একবার গেলে হয় আমি মাল হাতিয়ে নিয়ে নেমে যাব। ভদ্রলোক যখন যাই বাথরুমে,
তাড়াতাড়ি করে চোরটা গিয়ে ভদ্রলোকের ব্যাগের চেনটা খুলে তন্ন তন্ন করে টাকা খোঁজে। কিন্তু সে অর্থের সন্ধান পায় না। শিয়ালদা পর্যন্ত অন্তত 12-13 ঘন্টা টেনেছিল, 6-7 বার খুঁজেছে, পায় না। যখন প্ল্যাটফর্ম শিয়ালদায় ট্রেন ঢুকছে, প্ল্যাটফর্মে নামছে দুজনে, চোরটা গিয়ে ভদ্রলোকের কাছে গিয়ে বলে, দাদা এতক্ষণ তো একসঙ্গে ট্রেনে ছিলাম, তবে আমার পরিচয়টা আমি দিই, আমি একজন দাগি চোর। আমি জীবনে অনেক চুরি করেছি, কিন্তু এমন সমস্যায় কোনোদিন পড়িনি। কেন? আমি সেই কুচবিহার থেকে আপনাকে ফলো করতে করতে আসছি। আমি জানি আপনি বাথরুমে যখন যাবেন আমি টাকাটা নিয়ে নেমে যাব। অনেক খোঁজা খুঁজেছি কিন্তু টাকা পাইনি। নামার সময় অন্তত বলে যান, টাকা পায় আর না পায়, টাকাটা রেখেছিলেন কোথায়, এটা শুনে শান্তি পাই। ভদ্রলোক বলে, তুমি চোর, আমি একটু সন্দেহ করেছি। আচ্ছা, এবার একটু চিন্তা ভাবনা করে বলো, সর্বপ্রথম বাথরুমে কে গিয়েছিল? চোরটা বলে, আমি। ভদ্রলোক বলে, ওই ফাঁকে আমি আমার 2 লাখ টাকাটা নিয়ে আমি তোমার ব্যাগের মধ্যে দিয়েছিলাম। আমি জানি তুমি আমার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজবে, তুমি তোমার ব্যাগে কখনো হাত দেবে না, তোমার ব্যাগ খুঁজবে না। তুমি আমার ব্যাগ খুঁজেছো বলে অর্থের সন্ধান পাওনি। যদি একবার নিজের ব্যাগে হাত মারতে পারতে, অর্থের সন্ধান পেয়ে যেতে। তদ্রূপ কলিযুগের মানুষ আমরা শুধু পরের ব্যাগে হাত মেরে গেলাম, ও চরণের সন্ধান পাবো কি করে? কোনদিন নিজের তহবিলে হাতে মেরে দেখেছো? নিজের ধর্মের মধ্যে মনোনিবেশ করে দেখেছো কি অমূল্য সম্পদ আছে? আমরা মনোনিবেশ করতে পারিনি। যদি মনোনিবেশ করতে পারতাম, হরিবাসরের এই অবস্থা হতো, ফাঁকা হয়ে যেত। তবে এখন মানুষের রুচিটা তো আলাদা হয়ে গিয়েছে। 10 বছর আগের কীর্তন আর এখনকার কীর্তন অনেক পার্থক্য। এখন হরিবাসরে ভক্ত আসার আগে হ্যান্ডবিলটা দেখে কোন কোন কীর্তনিয়া আছে। যদি কোনো স্ট্যাম্প মারা কীর্তনিয়া থাকে, 70-80 হাজার টাকা বাজেট নেবে। ভক্তরা জানে বেশি টাকার কীর্তনিয়া এলে এরা জীবন্ত ভগবান দেখিয়ে দেয়। কোন জায়গায় কীর্তনটা দাঁড়িয়েছে? হরিবাসর বেশি তৈরি হয়েছে জগতে, কিন্তু আমাদের চরিত্র এখনো তৈরি হয়, মানবিকতা এখনো তৈরি হয়। হরিবাসর দিই বটে, তবে আমাদের মেন্টালিটি, মানবিকতা অন্য জায়গায় দাঁড়িয়েছে। জানেন, এমন এমন আসর আছে, অনেকে বলে কমিটি। সেদিন আগে একজন বলছিল, বাবা তোমাকে বায়না দিতাম যা, তবে তোমার শরীরটা একটু মোটা, তো ওই জন্য কমিটি পছন্দ করে। আমি বলি, বাবা যাই হোক, আবার যদি কোনোদিন মরে যদি জন্ম হয়, ভগবানের কাছে বলবে একটু রোগা করে অন্তত পাঠিয়ে। কমিটিরা জানে কিছু কিছু, যেরা কীর্তনিয়া আনলে হরিবাসরের ডিজে ড্যান্স হাঙ্গামা অন্তত করবে, তা না হলে রোগা মোটা বাঁচে। কি দিন দাঁড়িয়েছে কীর্তনে! শুধু টাকার কম্পিটিশন চলছে, কে কত রক্ত শোষণ করে নিতে পারে। কলে ফেলে কায়দা করে ফায়দা যে যত লুটতে পারে চলছে এখন। এ যদি 50 হাজারের দল আনে, ও বলে এই পরের বছর আমরা 80 হাজার টাকার দল আনবো। লোক হবে না? আরে লোক তো জড় হচ্ছে, কিন্তু ধর্ম হচ্ছে। আমরা সে জায়গাটা ভুলে গিয়েছি। মহাজন বলছে, দুর্ভাগ্য ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের। আমাদের জীবনে সৌভাগ্য একটা কি জানেন? আমাদের জন্ম এই সোনার ভারতবর্ষে, এটা হলো সৌভাগ্য। কেন না, যে ভারতবর্ষে স্বয়ং ভগবান কৃপা করে তার চরণ ধুলি দিয়েছেন, আমাদের জন্ম হলো সেই ভারতবর্ষে। আর সব থেকে বড় দুর্ভাগ্য কি জানেন? আমরা সেই গৌর দেশের মানুষ হয়ে আমরা গৌর গুণ কীর্তন করতে পারি। একটু বিদেশের দিকে তাকিয়ে দেখুন, আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড, এমনকি সৌদি আরবে পর্যন্ত হরিনাম হচ্ছে। বিদেশি মানুষগুলো, নারী পুরুষ একসঙ্গে, তারা খোল করতাল নিয়ে রাস্তায় কৃষ্ণ নামে বেরিয়ে পড়েছে। আর আমরা গৌর দেশের মানুষ হয়ে কি করেছি? শুধু নিজেদের মধ্যে দ্বন্দ্ব, হিংসা বাড়িয়ে চলেছে। বিদেশি মানুষগুলো বাংলার মাটিতে পাগলের মতো আচার কি আছে? কেন?
কারণ তারা হরি নামের স্বাদটা বুঝেছে, কৃষ্ণ নামের মহিমাটা উপলব্ধি করেছে, তাই তারা পাগলের মতো আসছে। আমার মুখের কথা নয়, জাজ্জাল্য প্রমাণ যদি কেউ পেতে চান চলে যান মায়াপুর ধামে ইস্কন মন্দিরে, গিয়ে দেখুন কত বিদেশি ভক্তের ভিড়। গিয়েছে কারা কারা গিয়েছেন মায়াপুরে? একটু বাহু উত্তোলন করুন তো দেখি, মায়াপুর কারা কারা গিয়েছে? প্রণাম আপনাদের চরণে। কিছু ভক্ত গিয়েছে, যারা যাননি জীবনে একবার হলে অন্তত ঘুরে আসুন। খরচ বেশি নয়, 500 টাকা হলে আপ ডাউন গাড়ি ভাড়া হয়ে যাবে। সেবার জন্য চিন্তা করতে হবে না, আগে টাকা লাগতো, এখন ইস্কন মন্দির থেকে 3 টাইম প্রসাদ ফ্রিতে বিতরণ করা হচ্ছে। যারা গিয়েছেন তারা জানেন, বিশেষ করে সন্ধ্যা আরতির সময় যদি কেউ একবার ইস্কন মন্দিরে যায়, তার আর বাড়ি ফেরার কথা মনে পড়ে না। কি অপূর্ব প্রেমের জায়গা তৈরি করে তারা ভজন সাধন করছে। আপনি কটাকার মালিক, কত শিক্ষিত মানুষ, সেখানে একবার গিয়ে দেখুন তারা এক একজন কোটি কোটি ডলারের মালিক। তারা কম শিক্ষিত না, তারা ডবল এম এ ট্রিপল এম এ পাস করে বসে আছে। তারা বিদেশ থেকে আমাদের দেশে এসে বিদেশি আদব কায়দা কালচার, শুট বুট কোট টাই সব ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাদের সংস্কৃতি, আমাদের পোশাক, ধুতি পাঞ্জাবি অঙ্গে পরিধান করেছে, তাদের সঙ্গে তিলক লেপন করেছে, হাতে জপের মালা নিয়ে হরে কৃষ্ণ বলতে পারে না, তবু হরে কৃষ্ণ জপ করছে। আর আমরা গৌড় দেশের মানুষ হয়ে কি করেছি? তারা যেগুলো ছেড়ে ফেলে দিয়েছে সেই শুট বুটগুলো আমরা কুড়িয়ে নিয়েছি, আমাদের অঙ্গে তুলে নিয়ে বাবু আনা করে বেড়াচ্ছে। বিদেশি মানুষগুলো জানে বাঙালি জাত হলো লোভী জাত, এরা সহজে হরি নাম করবে না। তাই এদের দিয়ে হরি কথা বলাতে গেলে কিছু লোভ দেখাতে হবে। এই দেখুন এত সুন্দর হরি সভা, কত কষ্ট করে বাবারা মাসের পর মাস খেটে তুলে তারা আয়োজন করেছে। প্রণাম তাদের শ্রীচরণ। কি স্বার্থ ছিল তাদের? কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হবে না, সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য তাদের চেষ্টা, তাদের এই উদ্যোগ। কিন্তু হরিবাসর পরিপূর্ণ হয়নি। না না, পরিপূর্ণ হতো এই রাত্রিবেলাও ভক্ত থাকতো। কমিটির বাবাদের সিদ্ধান্তগুলো ভুল হচ্ছে। পরের বছর এই জায়গায় কীর্তন হবে, বাৎসরিক কীর্তন নিশ্চয়ই হবে। আমি একটা প্রসেস বলে যাই, আমার নিয়মে যদি আপনারা কীর্তন দেন, এই রাত্রিবেলাও এত ভক্ত হবে যে আপনি জায়গা দিতে পারবেন না। যদি মাঠ পরিপূর্ণ না হয়, আমি সৌমিত্র আল্লাহর কথা দিয়ে গেলাম, 1 কারণ কীর্তন আমি বিনা পয়সায় পরিবেশন করব। কি বলবো? হরি নামের 1 মাস আগে থেকে কতদিন, 10-15 কিলোমিটারের মধ্যে যত গ্রাম আছে সব ঘুরতে হবে, ঘোষণা করতে হবে, সাউন্ড সহযোগী সাউন্ড নেবেন, পরিষ্কার সাউন্ড। এই হরি নামের জায়গার নামটা উল্লেখ করবেন আর এই তারিখটা উল্লেখ করবেন। ধরুন ভক্ত রাত্রিবেলা কমে যাবে, এই রাত 10টা থেকে 1টা ভক্ত কম, ঘোষণাটা এইভাবে করতে হবে। এই জায়গায় এই হরি সভা গেলে রাত 10টা থেকে লুচি আলুর দম আর রসগোল্লার ব্যবস্থা, যে যত খুশি পারো খেতে পারো। কি ভক্ত আসবে না? হুড়োহুড়ি লেগে যাবে, 1 বছর করে দেখুন মারামারি লেগে যাবে। জানে গেলে কিছু হোক আর না, জন্মের ভরি ভোগটা তো অন্তত হবে, খাওয়াটা তো হবে। না না, এই রাত থেকে আপনারা বসে আছেন, আপনারা বলতে পারেন হ্যাঁ বাবা সৌমিত্র, তাহলে আমরা কি লোভের জন্য বসে আছি? কি প্রশ্ন হবে না? না, সবাইকে একই দৃষ্টিকোণ দিয়ে দেখলে অপরাধ হয়। যদি কোনো ভক্ত একবার কর্ণে শুনতে পায় হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন হবে। যারা ভক্ত তাদের আলাদা করে নিমন্ত্রণ করতে হয় না। আপনাদের মতো আগে থেকে এসে আসন অলঙ্কৃত অলঙ্কৃতা করে বসে থাকে। কেন জানে? কারণ যারা ভক্ত তারা জানে হরি সভাতে গেলে কিছু হোক আর না হোক, হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে নয়ন বাড়ি ধরানো যায়।
যারা ভক্ত তারা জানে হরিবাসনে গেলে কিছু করে না, আগৌর আরে তাই বলে মনের সুখে নয়ন বাড়ি ঝরানো যায়। ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখা যায়, ভক্ত ভক্ত আলিঙ্গন করা যায়। যারা ভক্ত তাদের নিমন্ত্রণ করতে হয় না, আগে থেকে সে আপনাদের মতো বসে থাকে। আর যারা স্বার্থ ছাড়া চলে না তারা আসলে লুচি আলুর দম আর রসগোল্লার জন্য। তাই বিদেশি মানুষগুলো চিন্তা করলো বাঙালি জাত হলো লোভী জাত, এরা সহজে হরিনাম করবে না। এদের দিয়ে হরি কথা বলাতে গেলে ইস্কন মন্দিরে সিদ্ধান্ত নিল খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হলো। কি ভুল বলছি? জানে এমনি বলুক আর না বলুক, যদি ভোগটা দাও। বর্তমান অবস্থা দেখেননি, বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুলে যেতে চায় না, মায়ের বাবা মায়েরা ঠেলে ঠেলে পাঠায়, যান না কেন, একটা হাতে ধরিয়ে দেয়, বলে গেলেই খিচুড়ি পাবে। 2-4 দিন খেতে ভালো লাগে শুধু খিচুড়ি। মাস্টারমশাইরা চিন্তা করে স্কুলে শুধু ছেলেটা যদি না আসে চালাবে কাকে নিয়ে, সিদ্ধান্ত নিলে শুধু খিচুড়ি নয় 2-4টে করে সয়াবিন দাও। সেও 2-4 দিন খাওয়ার পর আর ভালো লাগে। মাস্টারমশাইরা বলে নিরামিষ না, একটু আমিষ দাও, একটা করে ডিম মাঝে মাঝে দাও। বাবা মায়েরা জানে স্কুলে গেলেই পাবে, লোভে অন্তত যাক। তদ্রুপ বিদেশিরা চিন্তা করলো বাঙালি যাকে লোভে যাক না, না তবে খিচুড়িটা ফ্রিতে দেবে না, ওই প্রসাদটা ফ্রিতে দেবে না, জালটা এখানে বিছিয়ে রেখেছে। ওই প্রসাদটা আপনার হাতে যখন তুলে দেবে, দেওয়ার আগে আপনাকে একবার বলতে হবে, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোটিপতি মানুষ যে কোনোদিন হরে কৃষ্ণ বলে, ওই ফাঁদে যদি একবার পা দেয়, যতক্ষণ না আপনি হরে কৃষ্ণ বলবেন ওরা আপনার হাতে প্রসাদ দেবে না। আর আমরা নির্লজ্জের মতো হাত বাড়িয়ে দিয়ে বলি হরে কৃষ্ণ দাও, লজ্জা করে না? আমরা গৌর দেশের মানুষ, আমরা বিদেশিদের দিয়ে কোথায় হরে কৃষ্ণ বলাবো তা নয়, তারা বিদেশ থেকে আমাদের দেশে এসে খিচুড়ি প্রসাদের লোভ দেখিয়ে আমাদের দিয়েই হরে কৃষ্ণ বলিয়ে দিচ্ছে। এর থেকে দুর্ভাগ্য আমাদের আর হয় না। তাই এখনো সময় আছে, সব ভুলে গিয়ে তার চরণের সঙ্গে দাও, প্রাণ ভরে বলো সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, উলু ধরে উলু ধরে সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ 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 সবে সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিঠায়, বুক ভরে যায় অভাব মিঠায়, বুক ভরে যায় অভাব মিঠায়। স্বভাব জাগাই মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। সবে কৃষ্ণ সবে কৃষ্ণ সবে কৃষ্ণ সবে কৃষ্ণ সবে কৃষ্ণ সবে কৃষ্ণ হরি বল। সবে কৃষ্ণ সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তাই সেই গৌর হরি এলেন। কবে এসেছিল? কার ডাকে এসেছিল? এতদিনই থাকতে দোল পূর্ণিমাতে কেন এলো? ভগবান মাতৃজঠরে ছিল 13 মাস কেন? আমরা সনাতন ধর্মের মানুষ, এগুলো আমরা জানি না, এটা হলো আমাদের বড় লজ্জা। এই বিষয়গুলো একটু বলবো। ভগবানের তো আবির্ভাব তিথি উপলক্ষে কীর্তন চলছে, একটু বলবো কি?
অসুবিধা নেই তো? ঘুমাবেন না তো? বাহ, উলুধ্বনি দেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন ভগবানের আবির্ভাবটা একটু শুনে নিন, ছোট করে গাইবে, সময় সংক্ষিপ্ত। যেখানে হয় প্রভুর গুণানুকীর্তন, সেই স্থান হয় শ্রীরাম বৃন্দাবন ধাম। বৃন্দাবনে যখন বসে আছে, দূরে যাব না, একটু বসে বসে ভগবানের জয়ধ্বনি করা যাবে কি? সবাই বলবে রাত হয়েছে, ঘুমালে হবে না। সবাই মিলে একটু বাউত্তম করুন, সবাই মিলে একটু জয়ধ্বনি করুন। জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, সবাই শ্যামল সুন্দর যে মাটি ঘুমাচ্ছেন উলুধ্বনি দেন জোরে জোরে, শ্যামল সুন্দর তুমি গিরিধারী ব্রজবিহারী গোপী জোদার মনোহারী, গিরিধারী ব্রজবিহারী গোপী জোদার মনোহারী, গিরিধারী ব্রজবিহারী গোপী জোদার মনোহারী। তুমি কালিয় দমন, তুমি রাধার রমণ, তুমি কালিয় দমন, তুমি রাধার রমণ, কালিয় দমন, তুমি রাধার রমণ, কালিয় দমন, তুমি রাধার রমণ। তুমি সুন্দর এই বয়সে ঠাকুমার স্পিডটা শুধু দেখে নেন, শ্যামল সুন্দর চলুন যাই। ভগবান এসেছিলেন অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে ডাকার ফলে। এই অদ্বৈত আচার্য কে ছিল একটু ভিতরে গিয়ে বলবো। আমার ভগবান কৃষ্ণ গৌর হয়ে এলো কেন? খুব তত্ত্বযুক্ত লীলা। গত দাপর যুগে রাসলীলা অন্তে আমার গোবিন্দ মনে মনে স্থির করলেন, আমি ঋণী হয়েছি রাধার কাছে। কি ঋণ? সমাধুর্য আস্বাদিতে নারী কি আছে আমার দর্শনে, দর্শনে কি আছে আমার পরশনে, কিশোর আমার সঙ্গ মিলনে। রাধে
যুগে তো ঋণী হলাম তোমার কাছে, তাই আগত কলিযুগে তোমার প্রেম ঋণ পরিশোধ করার জন্য আমি গৌর হয়ে যাব। রাধারানী মৃদু হেসে বলল, প্রভু তুমি তো কালো, কি করে গৌর হবে? শুনেছি যারা ভক্ত হয় ভাবে বিভোর হয়ে ঢলে পড়ে যায়, অঙ্গে কত আঘাত লাগে। আমি তোমার কোমল অঙ্গে আঘাত লাগতে দেব না, তোমার কষ্ট হবে। রাধে, তুমি যেমন তোমার সর্বস্বময় দান করেছো, আমি আমার সর্বস্ব তোমায় দান করব। এই যে চূড়া ধরা বাঁশি সব তো তোমার জন্য ব্যবহার করি, আগত কলিযুগে এগুলো আমি আর ব্যবহার করব না। আর কি করব জানো? তোমার অঙ্গ দিয়ে আমি আমার অঙ্গ ঢাকা দিয়ে দেব। কি করব জানো? আজ তব রূপে অঙ্গ ঢাকি, মম কালো রূপ তরে রাখি, কালো রূপে অঙ্গ ঢাকি, তব রূপ অন্তরে রাখি, তব রূপে অঙ্গ ঢাকি। একইভাবে উদয়ে উদয় হইল তব রূপে অঙ্গ ঢাকি, কালো রূপ অন্তরে রাখি, কলিযুগে হইব গৌরাঙ্গ, কলিযুগে আমি কলিযুগে হইব গৌরাঙ্গ, কলিযুগে কলিযুগে হইব গৌরাঙ্গ। আমি আর চণ্ডালে
কিন্তু এলেন অদ্বৈত আচার্যের আঙ্গুল আহ্বানে ডাকার ফলে এটা দাপা বললেন, কিন্তু কলিযুগে এলেন এই অদ্বৈত আচার্য কে ছিলেন? ভোলানাথ। প্রণাম। ভোলানাথ অদ্বৈত এলো কেন? দুটো কারণ ছিল, একটু বিষয়গুলো শুনুন। প্রথম কারণ, যেতে হবে ত্রেতা যুগে, যখন বনের মধ্যে সীতা দেবী হরণ হয়ে গেল। প্রভু রামচন্দ্র সীতা দেবী খুঁজছে স্ত্রীকে, সীতা তোমাকে কি আর খুঁজে পাবো না, তুমি কি আর দেখা দেবে না? এমন সময় শূন্য রথে ভেসে যাচ্ছে ভোলানাথ মা দুর্গাকে সঙ্গে নিয়ে। অসামঞ্জস্য রূপের মানুষকে দেখে বলেছিল মা দুর্গা, প্রভু ওই যে অপরূপ রূপের মানুষ কাঁদছে, ওই মানুষটি কে? ভোলানাথ বলেছিল, এটাই আমার প্রভু, এটাই আমার ভগবান প্রভু রামচন্দ্র। কাঁদছে কেন? বলে ওনার স্ত্রী হরণ হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, সীতা দেবী হরণ হয়ে গেছে, সেই জন্য কাঁদছে। মা দুর্গা চিন্তা করে এই সুযোগ হাতছাড়া করবো না, এত কাছে বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবানকে পেয়েছি, যদি একবার ভগবানের হস্তে ছোঁয়া আমার অঙ্গে লাগে, আমার নারী জনতা ধন্য হবে। আমি নকল সীতা হয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকবো। প্রভু রামচন্দ্র খুঁজতে খুঁজতে স্ত্রী ভেবে যদি একবার অঙ্গ স্পর্শ করে, ভগবানের ছোঁয়াতে আমার নারী জনতা ধন্য হবে। এইবার রথটা নিচে নামিয়েছে, নকল সীতা হয়ে গাছের আড়ালে লুকিয়ে আছে মা দুর্গা। ভোলানাথ বলে, প্রভু হে রামচন্দ্র দয়াময়, তুমি আমার স্ত্রীর মনোবাসনা পূর্ণ করো, তোমার অঙ্গে স্পর্শ যেন পাই, তোমার চরণ যেন পাই। তাই ভগবানের গুণানুকীর্তন করছে ভোলানাথ, প্রভু রামচন্দ্রের গুণানুকীর্তন করছে আপন মনে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সবাই বলবো, প্রভু রামচন্দ্র কি, সীতা মাইয়া কি। ওদিকে হলো কি, মা দুর্গা গাছের আড়ালে আছে লুকিয়ে। ভোলানাথ প্রার্থনা করছে আর প্রভু রামচন্দ্র আগিয়ে চলেছে ওই দিকে। সীতা তোমাকে কি আর খুঁজে পাবো না? এ জন্মে বুঝি তোমার সঙ্গ পাও আমার আর হবে না? তুমি কি আর দেখা দেবে না? যত কাছে যায় মা দুর্গা চিন্তা করে, এই বুঝি আমাকে সীতা দেবী ভেবে অঙ্গ স্পর্শ করবে। যেই কাছে গিয়েছে, দাঁড়িয়ে করজোর করে বলে উঠল, এ কি মা দুর্গা, তুমি দাঁড়িয়ে? লজ্জায় পড়ে গিয়েছে মেয়েটা, ছুটে পালিয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছুটে পালিয়ে যাচ্ছ কেন? তুমি নকল সীতা হয়ে লুকিয়েছিলে, তোমার এ রূপের মর্যাদা আমি দেব। আগত কলিযুগে তোমার নাম হবে সীতা, তোমার স্বামী হবে সীতানাথ, নাম হবে অদ্বৈত আচার্য। মা বলে যখন সম্বোধন করেছে, তোমার ঘরে আমি একদিন যাব মা, তুমি রন্ধন করে রেখো, আমি প্রাণ ভরে হরিবল বলে তোমার গিয়ে গিয়ে সেবা করবই করব। এটা একটা কারণ। আর একটা কারণ, যখন রাসলীলা হয়েছিল, রাজপক্ষের মধ্যে কোনো পুরুষের প্রবেশ অধিকার ছিল না।
একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। ভোলানাথের ইচ্ছা হয়েছে কক্ষের ভিতরে গিয়ে দেখবে কি হয়। চিন্তা করলে আমি আমার বেশে গেলে হবে না। রাস এদিকে হয় হয়, তবে ওই রাস আর এই রাসের মধ্যে একটু পার্থক্য আছে। কদিন আগে একজন নায়ক বাবু বলে, বাবা একটা রাসের দল হবে। আমি বলি হবে। বলে একটা সুন্দরী মেয়ে ছেলে দল দিয়ে। আমি বলি হবে। বলে মেয়েটার বয়স যেন 16 থেকে 18-র মধ্যে হয়। আমি বলি হবে। বলে মেয়েটা যেন কুমারী মেয়ে হয়। তা আমি বলি আপনার ছেলে পুলে আছে, বিয়েটা দেবেন নাকি? এই যা বায়োডাটা দিলেন তো ঘর খালি করার নাকি? বলে আর বলো না বাবা, 16 বছরের মেয়ে যদি সুন্দরী মেয়ে রাসলীলাতে থাকে, হরিবাসরে ভক্ত পূর্ণ থাকে। এই 16 বছরের মেয়েটা যখন এই করে নাচে, তার সঙ্গে কলিযুগের ছেলে মেয়েরা যখন ভালো মন্দ গিলে নাচে, অন্য ধর্মের মানুষেরা তাকে বলে, যে দেখ সনাতন ধর্মের দিকে তাকিয়ে একজন 16 বছরের মেয়ে দেই করে নাচে, তার সঙ্গে সব ভালো মন্দ গিলে নাচে। ধ্বংস হয়ে গেল ধর্মটা। রাসের আর এক নাম হলো কামনিধন যজ্ঞ। রাস শুনলে কামনা বাসনা কমে যায়, আর বর্তমানে রাস শুনলে কামনা বাসনা যেন হু হু করে বৃদ্ধি পাচ্ছে। কি জেল্লা ড্রেস পড়ছে না সব, কি রুচি দাঁড়িয়েছে সব। শুধু তাই, এটা মনে রাখবেন, আমি উপর থেকে বলছি, বাবা মায়েরা এখানে আছেন তো, সবকিছু গভীরে বলা যায় না। পদ্মপাতার উপরে জল টলমল করছে, এটা জানবেন নিষ্কাম বস্তু, সত্য বস্তু। ওই রাসলীলা আস্বাদন করতে করতে যদি কামযুক্ত মনোভাব নিয়ে এক বিন্দু সত্য বস্তু স্খলিত হয় না, জানবেন ধ্বংস আপনার অনিবার্য হবেই হবে। এই রাসলীলা রাত্রিবেলা কেন হয়েছিল? দিনে হতে পারতো না? কারণ এটা গোপন লীলা। রাত্রিবেলা বুড়োগুলো ঘুমাবে আর বুড়োগুলো জেগে থাকে। আর বর্তমানে যে রাস হয়, বয়স্ক বাবারা সব ঘুমিয়ে পড়ে আর বুড়োগুলো সব জেগে থাকে। বক্তা শ্রোতা যদি ডিসব্যালেন্স হয় না, আদান প্রদানটা যদি সঠিক না হয়, আমি প্রেমে বলবো আর আপনি যদি কামের মনোভাব নিয়ে শোনেন, ধ্বংস অনিবার্য হবেই হবে। তাই ওই রাসকক্ষের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কারোর প্রবেশের অধিকার ছিল না। ভোলানাথের ইচ্ছা হলো আমি একটু ভিতরে যাব। যেই যেতে যাবে, নকল ছদ্মবেশ গোপী সেজেছে, সুন্দর করে শাড়ি পরেছে, ভরির ওপর জড়িয়ে নিয়েছে। যেই ভিতরে প্রবেশ করতে যাবে, গোপীরা দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড়াও, কে তুমি? বলে আমি শ্বেত গোপী। গোপীরা দেখে মদ্দা মদ্দা মেয়ে ছেলে, সত্য করে বলো কে? ভোলানাথ চিন্তা করে, আমায় কি চিনে ফেললো? যেই সামনে ঘোমটা টান দিয়েছে, পিছনে কে বাঁধা আছে? গঙ্গা। মা গঙ্গা দেবী করে জল পড়ছে, সবাই ধরে ফেলেছে। মা পার্বতী এসে চিনতে পেরেছে, তুমি শঙ্কর। শঙ্কর? শঙ্কর বলে, হ্যাঁ শঙ্করী, আমি শঙ্করী, পাবো বলে ব্রজের হরি। গোপীরা সবাই মিলে ধাক্কা দিয়েছে। যেই ধাক্কা দিয়েছে, মুড়ির বস্তার মতো ভরি চিত হয়ে পড়ে গেছে। ভোলানাথ একটু হট সেন্টিমেন্টাল, অল্পে যেমন রেগে যায় তেমন সন্তুষ্ট হয়। অল্পে রেগে গিয়েছে, ক্রোধের বশবর্তী হয়ে উঠে বললে, আমার গায়ে হাত। ক্রোধের বশবর্তী হয়ে মাথার জটায় টান দিল। দুটো মাথার জটার কেশ হাতে উঠে চলে এলো। মনে মনে চিন্তা করলো, আমার মাথার জটার কেশ বিফলে দেব না। মাটিতে ফেলে দিলেন, পর দিল, আশীর্বাদ দিল। একটা হবে চণ্ডীদাস, একটা হবে রজকিনী। এরা প্রেম তত্ত্ব আমি জগতের দাঁড়িয়ে দিলাবে। আমি কলিযুগে অন্তরিত হয়ে তুলসী মন্দিরে কৃষ্ণ নাম লিখে ভগবান কেনে এটাই গৌর হরি বল বলে জগতের মানুষকে উদ্ধার করব। তাই সেই অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে ভগবান এসেছিলেন।
আজকের কলির মানুষ আমরা আনন্দ করছি কৃষ্ণ নামে, সম্পূর্ণ কৃতিত্ব কার জানে? সব থেকে বেশি কষ্ট কে করেছিল? সব থেকে বেশি কষ্ট করেছিল আমার অদ্বৈত আচার্য। 1-2 বছর নয়, 12টা বছর সুরধনির তীরে বসে কেঁদেছিল আর ডেকেছিল, এসো তুমি এসো নেমে, এসো নেমে কৃপা করে, কৃপা করে ওহে কৃপাময় হরি একবার শুনে কৃপা করে ওহে কৃপা এসো কৃপা পাপতে পাপিতে ডুবিলে ধরা আমায় দয়া বলো না বলো না বলো 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 না বলো না বলো না পাপেতে ডুবিলে কি হবে, কি হবে জীবের গতি তুমি নবকলে নবকলে বার ধরে তুমি নবকলে আজি এসো নেমে চক্র হারে, একবার শুনে কৃপা করে ওহে কৃপাময় এসো এসো কৃপা করে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে 12 বৎসর টাকার পরে দেখছে তুলসী পত্র আজকে সুজানে নয়, সতের উল্টো দিকে আসছে। চিন্তা করলো ঘরে ফিরবো না, লক্ষ্য করে চলেছেন তীর ধরে। তুলসী পত্র ভেসে ভেসে নবদ্বীপের ঘাটে উপস্থিত হলো। ওই ঘাটে স্নান করছিল জগন্নাথ মিশ্রের ঘরণী শচী দেবী। তুলসী পত্র গিয়ে 7 বার শচী দেবীকে প্রদক্ষিণ করলো। মা সূর্যদেবকে প্রণাম করবে বলে যে জল নিয়েছিল সেই জলের সঙ্গে তুলসী পত্রটা উঠল। যেই প্রণাম করে জল পান করতে গেল, তুলসী পত্রটা মায়ের গর্ভে লুকিয়ে গেল। চিন্তা করলে এই গর্ভে ভগবান আসছে, মনে আনন্দ। ধীরে ধীরে দিন অতিবাহিত হয়। 2 মাস 4 মাস দেখতে দেখতে 5 মাস এসে উপস্থিত হলো।
আজ 5 মাসে পঞ্চামৃত সতী পান করিল, 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 7 মাসে 7 বছর যতনে করিল, 7 মাসে 7 বছর যতনে করিল, 7 মাসে 7 বছর যতন করিল। আজ আনন্দ ধরে না, মাতা পিতা তুই জন, মাতা পিতা তুই জন, মাতা পিতা আজ মাতা পিতা তুই মাতা পিতা তুই মাতা পিতা তুই হরি 5 মাসে পঞ্চামৃত 7 মাসে 7 ভক্ষণ হলো। মায়েরা 7 খেয়েছেন, 7 খেয়েছেন, বাবারা 7 খেয়েছেন, বাবারা 7 খায়? হ্যাঁ কে বলেছে? একটু চিন্তা ভাবনা করে বলুন। সন্তান যখন মাতৃজঠরে থাকে, মায়ের খাদ্যনালী সন্তানের বদনের সঙ্গে যোগ করিয়ে দেয়। মা যা খায় সেই খেয়ে গর্ভের বাচ্চা পুষ্টি হয়। তা মা যদি 7 খায়, সেই জিনিস আমাদের ভিতরে একটু হলেও যায় না, তা নাহলে বড়টা হলাম কি করে? ধীরে ধীরে দিন গুনতে থাকে। আমাদের সন্তান প্রসব কতদিনে হয়? 10 মাস 10 দিন। ভগবান বেশি টাইম নিল কতদিন? 13 মাস। কেন? ভগবান মনে মনে সংকল্প করেছিল 3টি তিথির সমন্বয় ধরনের বক্ষে আসব। ফাল্গুন মাস, পূর্ব ফাল্গুনী নক্ষত্র আর ফাল্গুনী পূর্ণিমা তিথি। তাই যখন আগত হইল ফাল্গুন মাস, আকাশে পূর্ণ চন্দ্রের বিকাশ, এলো নক্ষত্র ফাল্গুনী, সেই সময় জন্ম নিল আমার গৌর গুণমণি। তাই মহাজন লিখছে, আজ ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। ভগবান এসেছে, শুভ দিন, শঙ্খধ্বনি উলুধ্বনি, স্বর্গেতে পর্যন্ত নৃত্য হচ্ছে, স্বর্গেতে দুন্দু বিরাজে নাচে কে ভগবান, স্বর্গেতে দুন্দু বিরাজে নাচে কে ভগবান, স্বর্গেতে দুন্দু বিরাজে নাচে কে ভগবান, স্বর্গেতে দুন্দু বিরাজে নাচে কে ভগবান। আর গৌরের উপরে করে পুষ্প বর্ষণ, গৌরের উপরে করে পুষ্প বর্ষণ, গৌরের উপরে করে পুষ্প বর্ষণ, গৌরের উপরে করে পুষ্প বর্ষণ। শুধু স্বর্গে নাচছে না, নদিয়া নাগরী নাচে গৌর লয়ে বলে, নদিয়া নাগরী নাচে গৌর লয়ে বলে, নদিয়া নাগরী নাচে গৌর লয়ে বলে। আর একই ওদিকে কি হলো? বুড়া বুড়ি নাচে সবাই হরি হরি বলে, বুড়া বুড়ি হরি হরি বলে, বুড়া বুড়ি নাচে সবাই হরি হরি বলে, বুড়া বুড়ি নাচে সবাই হরি বলে, হরি বল। হরি বল। হরি বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরবে লোচাদের কোন, আনন্দ ধরে না, ধরবে লোচাদের কোন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ বুড়া বুড়ি নাচে সবাই হরি হরি বলে, বুড়া বুড়ি নাচে হরি 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 বলে, বুড়া বুড়ি নাচে সবাই হরি হরি বলে। ভগবান এলেন কবে? 23শে ফাল্গুন। সালটা ছিল 1486 খ্রিস্টাব্দ, শনিবার, রাত্রি 8:55। তিথিটা কি ছিল? কোন তিথি? আমরা গৌর দেশের মানুষ, আমরা বলবো গৌর পূর্ণিমা। আচ্ছা, প্রতি মাসে তো পূর্ণিমা হয়, এত তিথি থাকতে ফাল্গুন মাসের পূর্ণিমা দিল কেন? রং খেলার জন্য। না,
আমার ভগবান ছিল কাঙালের ভগবান, রাজ ঐশ্বর্য ভালোবাসতেন না, কাঙাল বড় ভালোবাসে। আমার ভগবান চিন্তা করলো আমি কলিযুগের মাটিতে সেদিন যাব, যেদিন কলির মানুষ অহংকার ত্যাগ করে কাঙাল হবে। আমি কাঙালের ভগবান সেই দিন ধরণীতে যাব। ও মায়েরা, যাদের একটু টাকা হয় তাদের অহংকার কম হয়, অহংকারে তাদের মাটিতে পা পড়ে না। কিন্তু একদিন অহংকার ত্যাগ করে এরা আসে। কবে? যেদিন রং খেলা হয়। চারতলা বড় লোক বাড়ির মা ও ছেলেকে বলে, এই গোগা, ভালো জামা কাপড় একদম পরবি না, যেটা পুরানো ছেঁড়া জামা কাপড় ওটা পরে রাস্তা থেকে বের হয়। বলে কেন? মা বলে রাস্তায় বেরোলেই রং রেডি করে রেখেছে, দিয়ে দেবে। বড়লোক বাড়ির ছেলে মেয়েরাও রাস্তায় ভিখারি হয়ে বের হয়, অহংকার ত্যাগ করে কাঙালের মতো বের হয়। তাই আমার ভগবান চিন্তা করলো এই দোল পূর্ণিমা দিনটিতে জগতের মানুষ কাঙাল হয়। তাই কাঙালের ভগবান বেছে বেছে দোল পূর্ণিমার দিনে নিতাই গৌর হরিবল বলে ধরনের বক্ষে অবতীর্ণ হলে। এইবারে নাচা গাওয়া শেষ হয়ে গেলে নবদ্বীপের রমণীগণ সেই শিশুটাকে কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। সচিমা বলছে, ওরে খোকারে, তুই কত নেচেছিস, কত গিয়েছিস, আই বড় ক্ষুধা লেগেছে, একটু দুগ্ধ দিন। যেই দুগ্ধ দিতে গেল সঙ্গে সঙ্গে অমনি মদ ফিরাইয়ে নিল, ফিরাইয়ে নিল, ফিরাইয়ে নিল, বলো হরি বল। আজ স্তনে বদ নাহি দিল, ফিরাইয়ে নিল, ওই রাস্তনে নাহি দিল, ফিরাইয়ে নিল। আজ অমনি মদ ফিরাইয়ে নিল, আজি ফিরাইয়ে নিল। মা স্তনদুগ্ধ যেই দিতে চাই, ছোট্ট ছেলেটা মুখ ফিরিয়ে নেয়, মনে মনে চিন্তা করে এ ছেলে বাঁচবে না নাকি। নানাবিধ খাদ্য বস্তু দেয়, কিছু নেই, গ্রহণ করে না, খাই না। এক এক করে 7 দিন অতিবাহিত হয়ে গেল। কেন খেলো না? কারণ সচিমা দীক্ষিত ছিল না। ও মায়েরা, যে গর্ভে আমার ভগবান আসে সেই মায়ের দীক্ষার প্রয়োজন হয়। কেন জগতের মানুষের সামনে দেখালো আপনি আচরি ধর্ম জীবের এসে খাই। ওই গলির মানুষ, তোমরা দিকে শিখে নাও। আমি যেমন অদীক্ষিত মায়ের স্তনদুগ্ধ পান করলাম না, তোমরা অদীক্ষিত ব্যক্তিরাতে কিছু গ্রহণ করো না। অদ্বৈতাচার্য সবে প্রসাদ পেয়ে সুখে নিদ্রা গিয়েছে। ঘুমের মধ্যে গৌর হরি দেখা দিয়ে বলে উঠল, অদ্বৈত আমি এসেছি, 7 দিন হয়ে গেল। কল্লপ্রপাতে গিয়ে তুমি সচী মাতাকে হরিনাম মন্ত্রে দীক্ষা দাও, তা না হলে আমি মায়ের স্তনদুগ্ধ পান করতে পারছি না, মায়ের কষ্ট সহ্য করতে পারছি না।
অদ্বৈতাচার্য পরের দিন করে কমণ্ডল নামাবলী নিয়ে জগন্নাথ মিশ্রের ভগবানের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দেখছে কোনো সারা শব্দ নেই, নিস্তব্ধ। মনে মনে চিন্তা করে, যে ঘরে ভগবান এসেছে আনন্দের হাট বসবে, কিন্তু নিরানন্দ কেন? তাহলে কি কেউ আসেনি? ভেতরে প্রবেশ করে দেখছে আঙ্গিনার মাঝে মা সেই ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে বসে বসে কাঁদছে। ছেলেটার কি নাম দিয়েছিল? ছেলেটার কি নাম দিয়েছিল? না, আধার কার্ডে কি নাম ছিল? আদি নামটা কি? না, বলো। নাম দিয়েছিল শচী মায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী। ছোট্ট ছেলেটাকে তাকে বলেছিল, শচী, তোরে সন্তান যেমন তেমন সন্তান নয়, আগামী দিনে সারা বিশ্বের ভার বহন করবে তোর সন্তান, তাই তোর পুত্রের নাম দিলাম বিশ্বম্ভর। জগন্নাথ মিশ্রের পুত্র বিশ্বম্ভর মিশ্র। দীক্ষার পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। জগতের মানুষের চেতনা ফেরাবে বলে নিজে নাম নিয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। ভক্তরা ভালোবেসে তাকে ডাকত গৌরাঙ্গ, গৌর, গোরা। আর নিমাই নামটা দিয়েছিল স্বয়ং শচী মা, কারণ নিম গাছের তলায় জন্মেছিল। আর যদি জাম গাছের তলায় জন্মাত, এটা সিদ্ধান্ত নয়। নিমাই নামটা দিল কেউ এই সেই জায়গা। মা ছেলেটাকে কোলে নিয়ে কাঁদছে আর বলে, চিন্তা করছে নিম তো তিতো হয়, তিতো জিনিস জম গ্রহণ করে না। 7 দিনে ছেলে দুগ্ধ পান করেনি, মনে হয় বাঁচবে না। নিম থেকে আমার ছেলের নাম দিলাম নিমাই। জমে যেন এই তিতো জিনিসটা গ্রহণ না করে, আমার কোল থেকে যেন কেড়ে না নেয়। অদ্বৈতাচার্য সম্মুখে গিয়ে বলে, মা তুমি কাঁদো কেন? বলে, বাবা 7 দিন হলো আমার ছেলে কিছু গ্রহণ করেনি। মা, তোমার ছেলের একটা কঠিন ব্যাধি আছে, তুমি মাটির উপর ছেলেটাকে শুইয়ে দাও, শয়ন করিয়ে দাও, সুরধ্বনি থেকে স্নান সেরে এসো। শয়ন করিয়ে দিয়ে স্নান করতে গেল শচী মা। অদ্বৈতাচার্য অন্তরে বলে, প্রভু তুমি তো দীক্ষা দিতে বলেছ, কিন্তু কি মন্ত্রে আমি দীক্ষা দেব সেটা তো আমার জানা নেই। তুমি অন্তর্যামী ভগবান কৃপা করে বলে দাও। ওই ছোট্ট ছেলেটা শুয়েছিল মাটির উপরে, দক্ষিণ পায়ের বৃত্তাঙ্গুলি দিয়ে ধরণীর বক্ষ অঙ্কন করে দিল সেই নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মন্ত্র পেয়ে অদ্বৈতাচার্য আনন্দিত হলেন। শচী মা স্নান সেরে এলো, অদ্বৈতাচার্য মায়ের কানে মন্ত্রটা দিল, বলে এইবার তোমার ছেলেটাকে কোলে নাও। কোলে নিয়েছে, বলে এইবার দেখি দুগ্ধ দাও তো দেখি তোমার ছেলেকে। শচী মা দুগ্ধ দিতে গেল, সঙ্গে সঙ্গে কি হলো? আজ হাসিয়া হাসিয়া নিমাই দুগ্ধ পান করিল। গৌর লীলার বালাই নিয়ে এপাশে রহিল। আজ গৌর লীলার বালাই নিয়ে এপাশে রহিল। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নিরানন্দ দূরে যায়, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে যায়, আনন্দ ধরে না, নিরানন্দ। আজ নিরানন্দ দূরে যায়, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে যায়, আনন্দ হরি আমার ভগবান এইভাবে ধরণীর পক্ষে এসে গেলেন। বেশি দীর্ঘায়িত করবো না, লীলা সমাপ্তের পথে সবাই একটু উঠে দাঁড়াবেন, একটু জয়ধ্বনি দেবো, সবাইকে একটু দাঁড়ান। শেষ টাইম। আর দল আছে কি কোনো? দল নেই তো?
সবাই একটু উঠে দাঁড়া, সবাই একসঙ্গে জয় ধ্বনি দেবো একসঙ্গে। আজ জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র, জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র। আজ ত্রিভুবন নিত্যলীলা পরময়ামী, আজ ত্রিভুবন নিত্যলীলা পরময়ামী, আজ জয় গৌর ভক্তবৃন্দ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর আজ সবে মিলে করো রে প্রেম ভক্তি দান, সবে মিলে করো সবে প্রেম ভক্তি দান, মিলে করো রে প্রেম ভক্তি দান, সবে মিলে প্রেম ভক্তি দান। আজ এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, বদন করে গাইতে পারে, কৃপা করো হে, বদন করে গাইতে পারে, কৃপা করো হে, বদন করে যেন বদন করে গাইতে পারে, এই কৃপা করো হে, হরি বদন করে গাইতে পারে, এই বদন করে গাইতে পারে, এই কৃপা করো হে। চলুন শেষ টাইম, একটু রাধা ভজন, একটা ভজন সবাই একটু নৃত্য করো সবাই মিলে। খেলানো খেলানো बन के प्यारी ओ राधा रानी हमारे, সবাই ओ राधा रानी के प्यारी, ओ राधा रानी हमारी, खेलानो बन के प्यारी ओ राधा रानी हमारी, राधा बन के प्यारी, ओ राधा रानी हमारी, राधा रानी हमारी महारानी हमारी, रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। ओ राधे 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 बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम, राधे 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 बोलो, राधे बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम, ओई राधे 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 बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम, राधे 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 बोलो, राधे बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम, बोलो राधे 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 राधे, কেউ বলে না সবাই ঘুমান, বলবে কে? বলো রাধে রাধে, একটু বাউত্তন করা যাবে তালে তালে, বলো রাধে রাধে, না ওই পাইকি হলে হবে না, তালে তালে বলো রাধে 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 রাধে, জোরে জোরে একটু আওয়াজ হয় না, ঝগড়ার সময় তারা বলতে হয় না, বলো রাধে 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 बोलो राधे 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 राधे, वृंदावन में राधे राधे, रामकुंड में राधे राधे, कमलवन में राधे राधे, कुंजवन में राधे राधे, सरोवर में राधे राधे, बंशीवट में राधे राधे, केशीगढ़ में राधे राधे, गिरिगोवर्धन में राधे राधे, भक्तबिंद में राधे राधे, गौरी सभा में राधे राधे, राधे 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 बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम, सबाई राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, उलुतरी राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, सदा राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधा रानी है महारानी, महिमा उनकी सब जगदानी, राधा रानी है महारानी, महिमा उनके सब जग जानी, ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जानी, राधे कृपा दृष्टि बरसाया करो,
উলুধ্বনি কই? রাধে রাধে জপা করো, राधे देंगी तुमको शक्ति, मिलेंगी तुमको कृष्ण का भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेंगी तुमको कृष्ण का भक्ति। কি বলছে? শুধু শুনলে হবে না, বুঝতে হবে। রাধে দেंगी तुमको शक्ति, যদি রাধারানী তোমার শক্তি দেয়, মিলেंगी तुमको कृष्ण का भक्ति, তবে তোমার কৃষ্ণ ভক্তি মিলবে না তোমার। রাধে দেंगी तुमको शक्ति, मिलेंगी तुमको कृष्ण का भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेंगी तुमको कृष्ण का भक्ति। राधे चरण में सिर झुकाया करो। চরণ মানে কি? শির মানে বলছে চরণে, পায়ে মাথা নত করো। কার পায়ে? সাধুগুরু বৈষ্ণবের চরণে, গুরুজনের চরণে, ভক্ত চরণে যদি প্রণাম নিবেদন করতে পারো, ভগবত কৃপা আপনা হতে হবে। চরণ মে সির ঝুকায়া করো, রাধে রাধে জপা করো। উলুধ্বনি। Hey, রাধে 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 রাধা রানী কি, সংসদ কেউ কি, নেতাই সাহেব কি, গৌর হরি কি। সবাই ভালো থাকবে। আর একটা